أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفصل الثاني عن أبي هريرة رضي الله عنه قال يا رسول الله أي الصدقة أفضل قال جهد المقل وابدأ بمن تعول رواه أبو داود الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله আমরা কিতাব যাকাতের আফজালুস সাদাকা উত্তম দান সম্পর্কিত অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের হাদিসগুলো আজকে পড়ব। হাদিস নম্বর হচ্ছে 1938। প্রথম হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আইয়ুস সাদাকাতি আফদাল, উত্তম দান কোনটা? ক্বালা জুহদুল মুকিল্লি, গরিবের প্রচেষ্টা, গরিবের কষ্টার্জিত টাকা থেকে দান। জুহদুন জাহাদুন, মুকিল্লি মানে ফকির, খেলাল থেকে যার সম্পদ কম, তাহলে এটা দান ফরজ দান না, গরিব মানুষের তো দান করা ফরজ ওয়াজিব না। তাহলে কেউ কম টাকা ইনকাম করেও কষ্ট অর্জিত টাকা থেকে যদি কিছু দান করেন সেটা উত্তম। বিমান তাউল সেখানেও বলতেছেন যে প্রথমে শুরু করো তোমার পুষ্যদেরকে দিয়ে, পরিবার পরিজনকে দিবে। দান বেশি করো কম করো যাই করো না কেন, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বললেন আমার কাছে এক দিনার আছে। ক্বালা আনফিকহু আলা নাফসিক, তোমার ওই দিনার তুমি নিজের জন্য খরচ করো। প্রথম বছর কি আমার কাছে একটা দিনার আছে, এটা তুমি নিজের জন্য খরচ করো। ক্বালা ইনদি আখার, আমার কাছে আরেক দিনার আছে। ক্বালা আনফিকহু আলা ওয়ালাদিক, সে তোমার সন্তান সন্ততির জন্য খরচ করো। ক্বালা ইনদি আখার, আমার কাছে আরেকটা দিনার আছে। ক্বালা আনফিকহু আলা আহলিক, আমার পরিবারের জন্য খরচ করো। ক্বালা ইনদি আখার, ক্বালা আনফিকহু আলা খাদিমিক, সে তোমার সেবক সেবিকা চাকর চাকরানি তাদের জন্য খরচ করো। ক্বালা ইনদি আখার, ক্বালা আনতা আ'লাম, পঞ্চম নম্বরে গিয়ে তুমি এখন কার জন্য খরচ করবো সেটা তুমি করো না, তুমি জানো কে এই ধারাবাহিকতায় কে তোমার নিকটতম হয় তার জন্য খরচ করো, সেটা তোমার জন্য উত্তম হবে। আবু দাউদ আন-নাসাই। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخير الناس। সেদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে উত্তম মানুষকে তার সংবাদ দেব না? বলছেন যে রজুলুন মুমসিকুন বিআইনানি ফারাসি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ঘোড়ার লাগাম ধরে রাখে, ঘোড়ার লাগাম ধরে আল্লাহর রাস্তায়, মানে আল্লাহর রাস্তায় ঘোড়া চালায়, লাগাম ধরে লাগাম টানে কি জন্য চালায় আর কি। আলা উখবিরুকুম বিল্লাযী ইয়াতলুহু রাজুলুন, এর পরে কে উত্তম সেটাকে আমি তোমাদেরকে বলবো না? ইয়াতলু মানে তেলাওয়াত না, এর পরবর্তী সিরিয়ালে কে আছে, মানে ভালো মানুষের মধ্যে পরবর্তী সিরিয়ালে কারো কাছে আল্লাহর কসম করে চেয়েছেন
মানে যে যার কাছে চাওয়া হয়েছে আল্লাহর শপথ করে, ওলা ইয়ত বিহি, তাকে দেওয়া হয় নাই, মানে অথবা ওলা ইয়তি বিহি, সে এর পরেও দেয় নাই। অর্থাৎ যার কাছে আল্লাহর কসম করে শপথ করে চাওয়া হয়েছে সে যদি না দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি হচ্ছে মন্দ ব্যক্তি। কোন একজনের কাছে চাও না আল্লাহর হস্তে আমাকে কিছু দাও, তাহলে সে ইউসাল, মানে মসউল, ও মসউল বিল্লাহ, মানে বিসমিল্লাহ, আল্লাহর নাম ধরে তাকে তার কাছে চাওয়া হয়েছে। ওয়ালা ইউতি শাইয়ান, সে কিছু দিল না, মাল রাদ্দাহু, তাকে ফেরত দিল, মাদাফাহু, মানাহু, তাকে দিল না, তাহলে এই ব্যক্তি হলো সবচেয়ে মন্দ। মানে ওর কাছে নাই, সামান্য কিছু দিয়ে, যদি কিছু না থাকে দোয়া দিয়ে হলেও তাকে, তার কাছে ক্ষমা চাই হলেও ফজিলতটা নিতে পারে। الترمذي والنسائي والدارمي. عن أم بجيد قالت قال رسول الله صلى الله عليه وسلم رد السائل ولو بزلف محرق. তোমরা ভিক্ষুককে, ভিক্ষুকের ডাকে সাড়া দাও, ভিক্ষুকের ডাকে সাড়া দাও, ভিক্ষুকে কিছু দাও, ওয়ালাউ বিজিলফিন মুহরাকিন, যদিও সেটা মানে আগুনে পোড়া জিলফ, মানে খুঁড়া হোক না কেন, জিলফ মানে খুঁড়ার মাঝখানের মাংসটা, মানে সামান্যতম জিনিস হলো আগুনে পোড়া খুঁড়া, মানে সামান্য জিনিস হলো তাকে, তার ডাকে সাড়া দাও, যা তাকে তা দাও। رواه مالك والنسائي ورواه الترمذي وأبو داود معناه, একই অর্থের হাদিস তিরমিজি এবং আবু দাউদ মানান রওয়ায়াত করেছেন। এটা এই লফজ ঠিক নেই, কিন্তু মানান وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من استعاذ منكم بالله فأعيذوه. রাসূল বলছেন তোমাদের কাছে কেউ যদি আল্লাহর নামে দোয়া দিয়ে ইস্তেআযা করে, মানে পানা চাই, আশ্রয় চাই, ফাইজু, তাদেরকে আশ্রয় দাও। আমার সাহালা বিল্লাহ, কেউ যদি তোমাদের কাছে ভিক্ষা চাই, ফাতু, তাদেরকে দান করো। আমার দাআকুম, কেউ যদি তোমাদেরকে দাওয়াত দেয়, ফাজিবু, দাওয়াতে সাড়া দাও। আমার সানা ইলাইকুম মারুফান, কেউ যদি তোমাদের সাথে ভালো আচরণ করে, ফাকাফিউ, তার মুকাফাত করো, মানে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করো। ফাইনাম তাজিদু মা তুকাফিউ, যদি দেওয়ার মতো তোমাদের মধ্যে প্রতিদান দেওয়ার মতো সক্ষমতা না থাকে, ফাদউ লাহু, অন্তত পক্ষে তার জন্য দোয়া হলেও করো। আল্লাহ ও আমাকে এটা দিয়েছে, হাদিয়া দিয়েছে, টাকা দিয়েছে, আমি তার জন্য কিছু করতে পারছি না, তুমি তার গুনাহ মাফ করে দাও, তার রিজিক বাড়িয়ে দাও, হায়াত দান করো, হ্যাঁ, সুস্থ রাখো। এই ধরনের দোয়া করলে তাহলে এটাও দোয়া, এটাও কি ইসলাম এবং অমুসলিম বা নাস্তিকতাবাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা ধর্মে বিশ্বাসী, অদৃশ্য বিশ্বাসী, অপ্রমাণিত বিষয়েও বিশ্বাসী, অর্থাৎ যেটা আমরা প্রমাণ করতে পারবো না সেটা বিশ্বাসী, আধ্যাত্মিকতা বিশ্বাসী। তাহলে একজন ব্যক্তি আমাকে কিছু দিল, আমি কিছু দিতে পারছি না, আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। দোয়ার তো কোনো মূল্য নেই, বৈশ্বিক মূল্য নেই, এটার কি গুরুত্ব? একজন নাস্তিক বলবে আর আমি দিছি টাকা, আমি দিছি তাকে মানে আপেল, আনার, আঙ্গুর, বিস্কুট এই জাতীয়, সে আমার জন্য দোয়া করতেছে। আমরা বলতেছি না, এই দোয়া এটাও মোকাফাত হতে পারে অক্ষম ব্যক্তির জন্য, যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ দাতা আল্লাহ, এই দোয়া আল্লাহর কাছে, আল্লাহ চাইলে ওকে এটার বিনিময় বাড়াইতে পারে। আল্লাহ যখন বাড়াই দেবেন
তখন সেটা এই ব্যক্তি দেওয়ার মতো হয়ে গেল। দোয়ার কারণে যখন ওই ব্যক্তির সম্পদ বেড়ে যাবে, তখন সেটা কার কারণে, এর দোয়ার কারণে হয়েছে, সেটাও একটা মুকাফাত। আস্তিক নাস্তিক সবাই কিন্তু শুভকামনাকে, শুভেচ্ছাকে, নাস্তিক যারা তারাও গ্রিটিং করে না, তারাও বলে না, মানে গুড মর্নিং, তোমার সকাল শুভ হোক, তারাও বলে কিনা? তাহলে এটা নাস্তিক হলে সে যদি এই কথা বলে, সকাল শুভ হোক, এটা কিসের উপর ভিত্তি করে বলে? ভালো খারাপ তো ওরা বলে যে কর্মের উপরে নির্ভর। তো সে যারা নাস্তিক তারা গুড মর্নিং বলা ঠিক হবে না। সকাল ভালো হোক, এটা ওরা তো কর্মে বিশ্বাসী। তো তোমার বলা না বলার উপর কি নির্ভর করে? ও ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে। এটা গুড মর্নিং ও, নাস্তিকরা গুড মর্নিং ও বলতে, খুশি গুড লাক এটা বলতে পারবে না। গুড লাখ টাক বলতে, লাখ বলতে কোনো কিছু নেই ওদের কাছে আমার। হ্যাঁ, লাখ বলতে কোনো কিছু। লাখ থেকে ওরা পাক। হাত্তা তোরা উ আন, হাত্তা তোরাও আন কদ কাফা তুমু, আন কদ কাফা তুমু। যদি তোমরা সক্ষম নাও, তাহলে তোমরা যদি দোয়া করো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে একটা বিশ্বাস থাকবে। তোমরা ধারণা করতে পারবে যে, এই ধারণা পোষণ করতে পারবে যে তুমি তার মোকাবাত করেছো। প্রতিদান দোয়া করার পরে একজন মানুষ যখন তোমাকে কিছু দিবে, তখন মানুষের মনের মধ্যে একটা সংকীর্ণতা কাজ করতে পারে। ও তোমার এতগুলো হাদিয়ে দিল, আমি তো কিছু দিতে পারলাম। মনের মধ্যে একটা কি থাকছে, ব্যথা থাকছে, চিন্তা থাকছে, সংকীর্ণতা কাজ করছে। তো তুমি যদি কিছু দিতে না পারো, যদি দোয়া করে দাও, তখন তোমার মনের মধ্যে যে যে ব্যথা আছে ওটা চলে যাবে। তুমি ধারণা করতে পারবে যে মানে তুমি দিয়ে দিয়েছো, তাকে প্রতিদান দিতে পারেছো। আহমদ, মানসিক শান্তির জন্য এই যে দোয়াটা করলে মানসিক শান্তি পাবে। আহমদ النسائي وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسأل بوجه الله إلا الجنة। আল্লাহর ওয়াস্তে কারো কাছে যদি কিছু চাওয়া হয়, ইন্নাল জান্নাহ, জান্নাত ছাড়া কিছু নেই। এখানে কথা সংক্ষেপ আর কি। আল্লাহর ওয়াস্তে কারো কাছে যদি কিছু চাওয়া হয়, সে যদি আল্লাহর ওয়াস্তে দান করে, তাহলে তার বিনিময় হচ্ছে জান্নাত। এই কথাটাকে এখানে সংক্ষেপে আচ্ছা, রওয়ায়াত করেছেন। আর বছর সালিস عن انس رضي الله عنه قال كان ابو طلحه اكثر الانصار بالمدينه مالا من نخل। হযরত আবু তালহা মদিনা শরীফের মধ্যে খেজুর বাগানের দিক থেকে বেশি সম্পদশালী ছিলেন। খেজুর বাগানের কারণে বেশি সম্পদশালী ছিলেন। ওয়াকানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বিরহা। তার যত সম্পদ ছিল তার মধ্যে হা নামক যে কূপ, এটার পানি মিষ্টি ছিল, আরবে পানি বিক্রি হতো। এখন এটা ছিল তার সবচেয়ে প্রিয় সম্পদ। ওয়াকানাত মুস্তাকবিলাতুল মসজিদ, মসজিদ নববীর সামনাসামনি ছিল এটা। এখন রুটঘাট হয়ে গেছে আর কি, মসজিদ তৈবা মার্কেটের বেশি জায়গা হবে। ওয়াকানা ইসলামাইয়া দখলুয়া, ইসলামে এই বাগানে ঢুকতেন। ওয়াশিবু মিন মাইন ফিহা,
তাইয়িবিন। এই কূপে প্রবেশ করে নেমে সেখান থেকে পানি পান করতেন। সেখানে মজাদার সুস্বাদু পানি পান করতেন। আনাস বলছেন, ফালাম্মা নাযারাত হাযিহিল আয়া, যখন মান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত বীর নেক পাবে না, নেকি পাবে না, সওয়াব পাবে না বা জান্নাত পাবে না, যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। আসার পরে কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহ, আবু তালহা রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ বলছেন, লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করা ব্যতীত তোমরা জান্নাত পাবে না। ও আন ওয়া ইন্না আহাব্বা মালি ইলাইয়া বিরহা, আমার কাছে আমার সম্পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় মাল হচ্ছে খানা মুকুব। ওয়াইন্না সাদাকাতুন লিল্লাহ তাআলা আরজু বিরহা, আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, এর বিনিময়ে বিরহা তার নেকি, সওয়াব, ওয়া যুখরাহা ইনদাল্লাহ, এবং সেটার ফসল বিনিময় আমি আল্লাহর কাছে চাই, আশা করছি। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ, এটা আপনি যেখানে চান সেখানে এটা আপনি খরচ করে ফেলেন। দেওয়া মানে রাখুন, এখানে খরচ করে ফেলেন, আপনাকে একটা দিলাম, নিরাহাকে আপনি যেরকম করবেন করেন, আপনাকে দিয়ে দিন। তখন বাহ বাহ যালিকা মালুন রাবিহ, মানে মানে অনেকই ওয়া ওয়া, হ্যাঁ, ও কত না উত্তম, এটা অনেক দামি মাল, অনেক দামি সম্পদ। তখন সামিতু মা কুলতা, তুমি যা বলছো আবু তালহা আমি শুনেছি। ওয়াইন্নী আরা আনতা জাআলা বিল আকরাবিন, তুমি আমাকে এখতিয়ার দিয়েছো, আমাকে ক্ষমতা দিয়েছো এটা দান করার জন্য যেখানে চাই, সেটাও শুনেছি, সেটা আমি কবুল করে ফেলেছি। কারণ আমি তোমাকে বলছি যে তুমি এটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে বিধি বর্ণন করে দাও। আবু তালহা হ্যাঁ আফআলু ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি সেটা করবো। ফাকাসামা আবু তালহা ফি আকারিবিহি ওয়া বানি আম্মি, তার আত্মীয় স্বজন এবং তার স্বাস্থ্য ভাইদের কাছে সেই মিরাহা বর্ণন করে দিয়ে দিলেন। মিরাহা মানে এটা কূপ আর কি, আমাদের দেশে পুকুর আছে না, পুকুর একটা সম্পদ না আরবের মধ্যে, আমাদের দেশের পুকুর তো জমি হিসেবে সম্পদ, আরবের মধ্যে কূপ হলো পানি হিসেবে সম্পদ। ছোট্ট কূপ হলে যদি বেশি পানি উঠে, কারণ পানির সংকট, পানি সেখানে বড় সম্পদ, তো সেজন্য এই পানি বেশি মিষ্ট ছিল, পানি বেশি উঠতো, এই জন্য এটা উনি প্রিয় সম্পদ ছিল, এটা দান করে দিয়েছে। দান দানের হাতটা পুরান টাকা দান করে খাইতে না পারলে সেটা মানুষকে দেয়, বাঁচিয়ে গেলে সেটা দেয়। এটা রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন, এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে কি হবে, তোমার দেওয়ার সময় কলিজা ছিঁড়ে যায়, হ্যাঁ, খুব প্রিয়, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজনের কাছে যদি তুমি প্রিয় না হও, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। হ্যাঁ, ওটার সাথে কি সমস্যা হয়েছে? যারা নিজের পরিবার পরিজনের কাছে ভালো, খায়রুন নাস
খায়রুহুম ফি আহলি ওয়া আওলাদি। এটা হলো তোমার আচার আচরণ কথাবার্তা এগুলো দিয়ে তোমার পরিবার পরিজন যদি তোমাকে ভালো মনে করে তাদের কাছে তুমি শ্রেষ্ঠ হলে তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এটার সাথে এটার কোনো বৈপরীত্য সাংঘর্ষিক তার কোনো কিছু তো হয়নি। এখানে হচ্ছে তুমি জান্নাত পেতে চাও তাহলে তুমি তোমার উত্তম মানটা দান করো, উত্তম মানটা দান করো। তো সেখান থেকে টেনে টেনে তুমি এরকম বলতে পারো তোমার ছেলে যেটা সুস্থ সবল সেটাকে মাদ্রাসায় দাও, যে টেনে টুনে ওইদিকে নেওয়া যায় আর কি। দুর্বল যেটা অসুস্থ যেটা সেটা মাদ্রাসা নিয়ে করি না মান্নাত করি। হম ঠিক আছে। يعني قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصدقات أن تشبع كبدا جائعا। উত্তম সদকা হলো কোনো বুভুক্ষ জীবকে তুমি পেট ভরে খাওয়ানো, তুষবিয়া তৃপ্তি সহকারে খাওয়ানো, কাবিদান কাবিদান মানে তেমনি কলিজা, কবিতা কাবিদান মানে এই কুল্লি যে কাবাদিন রতবিন আজরুন যে মানে এখানে কলিজা বলতে মানুষকে বোঝাচ্ছে। বুভুক্ষ যা বুভুক্ষ বুভুক্ষ কোনো প্রাণীকে যদি তুমি খাওয়াও একবারে তৃপ্তি সহকারে তখন তুমি এটা হলো তোমার জন্য সবচেয়ে উত্তম সাদাকা, যেটার জন্য যেটা প্রযোজ্য, যখন যেটা প্রযোজ্য। বাবু সাদাকাতুল মারাতি মিন মালি যাওজ, তাহলে মানুষকে পেট ভরে খাওয়ানো দান করা এগুলো সবগুলো উত্তম আমল। খাওয়ানো বড় আমল, খাওয়ানো বড় আমল, এটা স্বীকার করা যাবে না। খানা এতিমখানা মানুষকে খাওয়ানো, দরবার করা, তারপরে মানুষের খাবারের ব্যবস্থা করা এগুলো উত্তম আমল, এটাকেও অস্বীকার করতে হবে। তার অন্য দুষ্টি থাকবে সেটা থাকতে পারে, সেগুলো জন্য গুণা হবে, কিন্তু কাউকে খাওয়ানো হালাল উপার্জন থেকে এটা উত্তম আমল। এটা চরিত্র সুন্নত আম্বিয়া, এটা আল্লাহ সুন্নত, আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন। আগে কিভাবে আমরা খাওয়াই মাঝাজ ভাবে আল্লাহ থেকে নিই, যে খাওয়াই সে আল্লাহ চরিত্রবান, যে বকিল খাওয়াই না সে হলো শয়তানের ভয়ে ভীত সন্ত্রস্ত। আশ্রয় তুমি ইয়াদিকুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম ফাহশা, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, দান করিও না দরিদ্র হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন ক্ষমা এবং উত্তম রিজিকের, দান করলে তোমাদেরকে ক্ষমা করে দিবে, উত্তম রিজিকেরও। বাবু সাদাকাতুল মারাতি মিন মালিজ যাওজ, নিজের স্বামীর টাকা থেকে স্ত্রী দান করলে হবে কিনা, পারবে কিনা, জায়েজ আছে কিনা, কতটুকু জায়েজ, জায়েজ আছে কিনা, এক নম্বর জায়েজ হলে কখন জায়েজ, কতটুকু জায়েজ, এই মাসালা এখানে জানা দরকার আছে না। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا أنفقت المرأة من طعام بيتها غير مفسدة كان لها أجرها بما أنفقت ولزوجها أجره بما كسب وللخازن مثل ذلك لا ينقص بعضهم أجر بعض شيئا। স্ত্রী ঘরের মধ্যে ফকির মিস্ত্রি আসে না, তো এখন ঘর থেকে চাল এক বাটি চাল দান করে না, 1 টাকা দান করে না, তো মালিককে স্বামী স্ত্রী দিলেন, তাহলে যদি দেয় তাহলে এটা স্বামী এটা উপার্জন করেছেন এই জন্য এটা সব পাবেন, স্ত্রী দান করেছেন এই জন্য সব পাবেন। অনুরূপ ভাবে
কারা মানে কোষাগারের দায়িত্বশীল ব্যক্তি যদি মালিকের পক্ষ থেকে সবের নিয়ত দান করলে ওই দারোয়ান পাহারাদার সেও সব পাবে, আবার মালিক মালিকও পাবে। তবে এক্ষেত্রে কথা হচ্ছে এই স্বামীর অনুমতি লাগবে, ওদিকে মালিকেরও অনুমতি লাগবে, সম্মতি থাকতে হবে। হ্যাঁ, ফকির মিশনের পার্থক্য, যার কাছে কিছু আছে কিন্তু সেটা নেশা পরিমাণ হয় না তাকে ফকির বলে। মিসকিন মানে একবার নিঃস্ব, মানে বলে যে পথের ভিখারি, ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, একেবারে নিঃস্ব, তাকে মিসকিন বলে। মিসকিন মাঝখানা, যার থাকার ঘর নেই, অর্থাৎ একবার নিঃস্বকে, অর্থাৎ ফকিরের চেয়ে মিসকিন আরো বেশি দুর্বল, একেবারে কম কিছু নেই। না, এখানে একটা কথা আছে, যেই সম্পদ তার স্বামীর অবস্থান, তারপরে হচ্ছে যেটা দান করছে সেটা এমন বড় অঙ্ক না যে যেটার কারণে ও গয়র মুফসিদাতের, মানে যেটার কারণে ওদের মধ্যে ফাসাদ হবে, মানে গয়র মুফসিদাতের মানে কি, যেটার কারণে ক্ষতি হবে, স্বামী স্ত্রীর পরিবারের ক্ষতি হবে, দুজনের মধ্যে ঝগড়া লাগার সম্ভাবনা আছে, এরকম না, স্বাভাবিক। যেমন ধরো আমাদের দেশে নিয়ম আছে, মানে চাউল বৃহস্পতিবার, শুক্রবার, সোমবারে ফকির আসে, তো ফকির আসলে মানে কিছু চাউল বের করে রাখে আলাদা করে, এখান থেকে এক মুষ্টি দুই মুষ্টি করে এক বাটি করে দেয়। কিন্তু আমাদের ওরফের মধ্যে আছে না, এই ওরফ, এটা শরীয়ত, এটার জন্য অনুমতি রাখবে না। স্বামীর যদি এরকম সক্ষমতা থাকে এটার জন্য অনুমতি লাগবে না, এটা জায়েজ। আবার স্বামীর সাথে কথাবার্তা আছে যে এরকম যদি কেউ আসে দিই, তাহলে এটার কারণে আর ভুল বুঝাবুঝি হবে না, যেটার কারণে স্বামীরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা আবার কষ্টে পড়ে যাবে, অথবা দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে যাবে, ঝগড়া লাগার সম্ভাবনা আছে, যেটা হরুফের মধ্যে নাই। এইরকম দান যদি করে তখন কিন্তু সেটা যায় যাবে, নতুবা যায় না, দুজনে সব পাবে, একজনের দেওয়ার কারণে আরেকজনে উপার্জন করে না। হাজারের তো সেরকম, হাজার মানে বাগানের মধ্যে একজন দারোয়ান আছে, আঙ্গুর বাগান, আনার বাগান, খেজুর বাগান, মালিক নেই, ফকির আসছে, এখন ও খাওয়ার জন্য কয়টা খেজুর চাইছে, বিশাল বাগান, ওখান থেকে দারোয়ান যদি বাগানের রক্ষণাবেক্ষণকারী অফিসার কর্মকর্তা যদি এমন কিছু দেয় যেগুলো স্বাভাবিকভাবে এটা মানুষ খাওয়ার জন্য সামান্য কিছু, যেটা এগুলো মালিকের ক্ষতি হবে না, সেরকম দেওয়া যায়। যেমন খামার বাড়িতে চাষারা কাজ করে, সেখানে মাদ্রাসা ধান কালেকশন জন্য যায়, তো সেখান থেকে বিশাল স্তূপ করছে, সেখান থেকে 1 কেজি 2 কেজি বস্তার মধ্যে দিল, এইগুলোর কারণে, এগুলো আমাদের উপরের মধ্যে আছে, এগুলোর কারণে ক্ষতি হবে না, বরং দুজনেই সব পাবে। গায়রা মসজিদে মানে এটা মানে দেওয়ার মধ্যে যেন ইসরাফ না হয়, না নিতে তুমি 2 নম্বর আশ্রয় নিবে, একজনকে বলবো যে তুমি ভিক্ষুক হিসেবে আসিনি আমার কাছে, আমি তোমাকে ওখান থেকে দিয়ে দেবো, সেখান থেকে তোমার অর্ধেক আমার অর্ধেক, বাইরে গিয়ে আবার আমাকে দিয়ে দেবেন, এইরকম হতে পারবে না, 2 নম্বরই কাজ নয়, আল্লাহর রাস্তা। এটা অপচয় পর্যায়ে যেন না যায়, অতিরিক্ত যেন না হয়, আবার ওরমের ভিতরে থাকে, সীমার ভিতরে থাকে, ঝগড়া বিবাদ যেন না লাগে। নবী সময় ইজান ফাকাতুল মারাতু মিন কাসাবি যাওজিহা মিন গায়রি আমরি, নিজের স্বামীর অনুমতি ছাড়া কেউ যদি স্বামীর উপার্জিত সম্পদ থেকে
স্ত্রী যদি দান করে ফালাহা নিসফু আজরি, তাহলে ওই স্ত্রীর জন্য অর্ধেক সওয়াব। স্ত্রী কত সওয়াব পাবে? অনুমতি নিয়ে দিলে পুরা পাবে, অনুমতি ছাড়া দিলে অর্ধেক পাবে নাকি? সেটাও কিন্তু গায়ে মসজিদে দিন হতে হবে, তাই না? অর্ধেক মানে হচ্ছে, অর্ধেকের একটা ব্যাখ্যা হতে পারে, সেটা হচ্ছে কি পুরা সওয়াব যা, তার অর্ধেক স্বামীর, অর্ধেক স্ত্রী, ঠিক আছে? তাহলে স্বামী স্ত্রী বরাবর, একজনে দান করার জন্য আরেকজনে ইনকাম করার জন্য। وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الخازن المسلم الأمين الذي يؤتي ما أمر به كاملا متوفرا طيبة به نفسه فيدفع إلى الذي أمر له به أحد المتصدقين متفق عليه। ওই কোষাগারের দায়িত্বশীল কোষাধ্যক্ষ আল মুসলিম, সে যদি মুসলিম হয়, আমিন হয়, আমানতদার হয়, আল্লাহ ইউতি মা আমির বিহি, তাকে যা কিছু দেওয়ার জন্য অনুমতি আছে দিছে, হ্যাঁ, সে যদি কামিলান মুতাওয়াফিরান তাইয়িবাতান বিহি নাফসু, স্বেচ্ছায় পরিপূর্ণ সেটা দান করে, ফায়াদফাউ ইলাল্লাযী উমিরা লাহু, সেটা যার জন্য দেওয়ার অনুমতি দিছে তাকে যদি দেয়, তো আহাদুল মুতাসাদ্দিকিন, তখন সেও কি হয়ে যাবে? সদকাকারী অন্তর্ভুক্ত। মাল কিন্তু তার না, তাকে যতটুকুন দেওয়ার আদেশ দেওয়া হয়েছে ততটুকুন যদি পরিপূর্ণ দেয়, যাকে দেওয়ার কথা বলা হয়েছে তাকে যদি দেয়, তাহলে সে নির্দেশ পালন করার কারণে সেও আহাদুল মুতাসাদ্দিকিন, সেও এখন যাকাত দানা দেনেওয়ালা বা সদকা দেনেওয়ালার মতো হয়ে গেল। অথচ যে মাসে বেতন পায় কত, হ্যাঁ, কোন রকম চলতে পারে না, তারপরে কিন্তু এখন সে দানশীল, সে দানবীর হয়ে যাবে। وعن عائشة رضي الله عنها قالت إن رجلا قال للنبي صلى الله عليه وسلم إن أمي افتلتت نفسها وأظنها لو تكلمت تصدقت فهل لها أجر أن تصدقت عنها؟ قال نعم। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন যে আমার মা মারা গেছেন হঠাৎ করে, উফতুলিদাত নাফসুহা মানে আমার মা হঠাৎ করে মারা গেছেন। তো আযুন্নুহা তাকাল্লামাত, তখন তিনি কি একটা বলতে চেয়েছেন, বলতে পারেন নাই। আমার ধারণা হচ্ছে যদি বলতে পারতেন তাসাদ্দাকাত, সদকা করার কথা বলতেন। ফাহাল্লা আজরুন আন তাসাদ্দাকতু আনহা, যদি আমি যদি তার পক্ষ থেকে সদকা করে দেই, সেটা কি তার জন্য সওয়াব হবে? কারণ বলছেন হবে, বলছে কি তাহলে সদকা করলে সওয়াব হবে, খাওয়াইলেও খাওয়াইলে হবে না, মেজবান দিলে হবে না, হ্যাঁ। متفق عليه। عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبه عام حجة الوداع, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের বছরের সময় বলতে শুনেছি, লা তুনফিকু ইমরাতুন শাইআম মিন বাইতি যাওজিহা, কোন মেয়ে তার স্বামীর ঘর থেকে কোনো কিছু যদি দান করে, ইল্লা বিইজনি যাওজিহা, স্বামীর অনুমতি নিয়ে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যালিকা আফদালু আমওয়ালিনা, দান করলে সেটা সওয়াব পাবে, রাসূল বলছেন। তো যদি খাদ্য দান করেন, খাওয়ান, ক্বালা যালিকা আফদালু আমওয়ালিনা, খাবার তো আমাদের উত্তম মাল, উত্তম। আরে গম দিলে সেটা তো তৈরি করতে হবে, রুটি দিলে সেটা তো রেডিমেড, সেটা তো কষ্ট বেশি হয়েছে, সেটা আরো আরো উত্তম। তাহলে খাবার দিলে এটা আরো, তাহলে তুমি অলিমার জন্য ছাগল একটা এতিমখানায় দিয়ে দেওয়া, এটা উত্তম হবে নাকি
তুমি ভাগ করে দিলে এটা উত্তম হবে। শহর জীবনে যে অক্ষমতা থাকলে সেটা ভিন্ন কথা। শহর জীবন অনেকে এখন সহজ পন্থা বেছে নিয়েছে, মানে এগুলো শোষণ হয়ে গেছে অধিকাংশ। ঘরের মধ্যে স্ত্রী এরকম বড় দায়িত্ব নিতে পারবে না, একান্নভুক্ত পরিবার নেই, মানুষ নেই, বলে যে দিনখানে ছাগলটা দিয়ে দিই আকিকার জন্য। ছাগল শুধু ছাগল দিলে কি আজ্ঞা পূরণ হবে, আদায় হবে? ছাগলের সাথে সবকিছু দিতে হবে। হ্যাঁ, চাউল ডাল মশলা সবকিছু দিতে হবে, লাকড়ি সব। তাহলে খাবার ওইটা আরো কি দানের চেয়ে টাকা দেওয়ার চেয়ে খাবার দেওয়া আরো, এগুলো আপেক্ষিক। তো সেই সময় বলেছে যদি খাবারের মধ্যে টাকা বেশি খরচ হয়, কষ্ট বেশি হয়, শ্রম বেশি যায়, তাহলে এটা সব বেশি হবে না? যেটাতে কষ্ট বেশি সেটা সব বেশি, যেটা ইনভেস্ট বেশি সেটাতে সব বেশি। رواه الترمذي عن سعد قال لما بايع رسول الله صلى الله عليه وسلم النساء قامت امرأة جليلة كأنها من نساء مضر فقالت يا نبي الله إنا كل على آبائنا وأبنائنا وأزواجنا وما يحل لنا من أموالهم قال الرطب تأكلنه وتأدينه رواه داود। আমাদের সাহাদ রাদিয়াল্লাহু বলছেন, উনি যখন রাসূল মেয়েদেরকে বায়াত করাচ্ছিলেন, তখন এক মেয়ে বায়াতের মধ্যে বলছে তোমরা দান করি। তো মেয়ে একটা উঠে বলছেন জলিলা, সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে, উনি মনে করতেছেন হতে পারে এটা মদর পুত্রের। তো ইয়া রাসূলুল্লাহ ইন্না কুল্লুন আলা আবাইনা ওয়া আবনাইনা ওয়া আজওয়াজিনা, আমরা তো আমাদের পিতা, আমাদের ছেলে, আমাদের স্বামীদের উপর নির্ভরশীল। আমা ইয়াহিল্লু লানা মিন আমওয়ালিহিম, তাদের সম্পদে আমাদের কোনো অধিকার নেই, ব্যয় করা খরচ করা আমাদের কোনো এখতিয়ার নেই। বলছেন আর রথবু তাকুল্লাহু, তুমি যে একটা খেজুর খাও সেটা তুমি খাবে, কথা দিয়ে নাও, সেটা তুমি হাদিয়ে দিবে। এর মানে হলো তুমি তোমার মালিকানাদের যেটা তোমার জন্য খাবার জন্য যেটা দিছে সেটা তুমি খাইতেও পারো, হাদিয়াও দিতে পারো। তো উপবাস থেকে দেবো, তাহলে অর্ধেক খাও, অর্ধেক দাও। তোমার অধিকার যেগুলো ন্যায়সঙ্গত অধিকার, তুমি অর্ধেক ব্যয় করো, 3 ভাগের 1 ভাগ দাও, 3 ভাগের 2 ভাগ তুমি রাখো, আর 1 ভাগ দাও। তাহলে সেখান থেকে দিলেও তারপরে কি হবে? মেয়েদের কোনো অধিকার নেবেন, তার মানে ওর মালিকানা তাদের, এই জন্য বলছেন, রসুলের উত্তর দিয়েছেন। কিন্তু আসলে কথা হচ্ছে যদি অনুমতি থাকে, ওর মধ্যে থাকে, তাহলে তারাও দান করতে। الفصل الثالث عن عمير مولى أبي اللحم قال أمرني مولاي أن أقدد لحما فلما فجاءني مسكين, আমাকে আমার মুনিব গোশত পাকাবার গরম করার নির্দেশ দিলেন। এক মিসকিন আসলো, ফাতাহামতুহু মিনহু, সেখান থেকে আমি খাওয়াই দিয়েছি। ফানিমা বিজালিকা মওলায়, আমার মুনিব সেটা জেনে গেছে যে ওখান থেকে খাওয়াইছে। ফাদারও মানে দিছি বিড়ে, আমার বিড়ে দিছি, আমার খাবার থেকে তুমি ফকিরকে কেন দিছ? দিছি বিড়ে। ফাতাই তুলে চেষ্টামা পাজাকার তুজারি গেলাও, আমি বললাম হুজুর আমি এই মাংস গরম করেছি নি, আমার মুনিব আমার গরম করতে দিছে, আমি গরম করেছি, পাক করেছি। তখন মিসকিন একটা এসে চাইছে, আমি দিয়ে দিচ্ছি। এখন এটা যখন আমার মুনিব জানছে, আমার মুনিব আমার মার দিছে, এখন আপনার কাছে বিচার দিল। দাও রসুল ইসলাম ওই মুনিবকে ডাকাইছেন, তখন নিমা দরাবতাও, তুমি তাকে কেন মারলে? قال يعطي طعامي بغير أن آمره, আমি তাকে নির্দেশ দেইনি, অনুমতি না দেওয়া সত্ত্বেও সে দিয়ে ফেলছে আমার খাবার। কারণ আল্লাহ জুরবাই না কমা, শোনো, সে যে দান করেছে সে একা সব পাবে না, এটা 2 ভাগ হবে, তুমিও পাবে সেও পাবে।
وفي رواية قال كنت مملوكا আমি দাস ছিলাম ফাসালতু রাসূলুল্লাহ তাসাদ্দাকু মিন মালি মাওলাই আমার মৌলার বিষয়ে আমার মালিকের মাল থেকে আমি কি কিছু দান করতে পারবো কারণ না রাসূলুল্লাহ বলছেন পারবে ওয়ালা জুরবাইনাকুমা নিসফান সওয়াব দুই ভাগে ভাগ হয়ে যাবে তুমি অর্ধেক পাবে আর অর্ধেক তোমার মালিক মুসলিম এটা শেষ করে ফেলি না বাবু মানলা ইয়াউদি ফি সাদাকা সাদাকা কোন ব্যক্তি ফেরত নেয় না সাদাকা ফেরত নিতে পারে না الفصل الأول عن عمر بن الخطاب رضي الله عنه قال حملت على فرس في سبيل الله فأضاعه الذي كان عنده فأردت أن أشتريه وظننت أنه يبيعه برخص فسألت النبي صلى الله عليه وسلم فقال لا تشتري ولا تعد في صدقتك وإن أعطاكه بدرهم فإن العائد في صدقته كالكلب يعود في قيئه আমি একটা ঘোড়া আল্লাহ রাস্তায় ব্যবহার করার জন্য নিয়েছি যার কাছে রেখেছি সেটা সে নষ্ট করে ফেলেছে কানা আইন্দা যার কাছে ছিল সে কি করেছে নষ্ট করে ফেলেছে আর আমি চিন্তা করলাম সেটা আমি বিক্রি করে দেবো তো মনে করলাম সে সেটা কম টাকা দিয়ে কিনে নিবে আমি সেটা কেনার জন্য নিয়ত করলাম সে কম টাকা দিয়ে সে আমার কাছে বিক্রি করবে নবী বিষয়ে জিজ্ঞাসা করলাম তিনি বলেন লা তাশতারি তুমি সেটা আর ক্রয় করিও না ওলা তাউদ ফি সাদাকাতিকা তোমার সাদাকা যেটা সেটাকে তুমি ফেরত নিও না ওয়াইন আতাকাহু বিদরামিন সে যদি তোমাকে 1 টাকা দিয়েও সেটা দান করে ফাইনাল আইদা ফি সাদাকাতি সাদাকা এটা যদি যে ফেরত নেয় কাল কালবি ইয়াউদু ফি কাই সেটা হলো ওই কুকুরের নিয়ে যে কুকুর বমি করে আবার সেটা মুখে নেয় তার মানে সাদাকা হয়ে গেছে তুমি যাকে দিয়েছো সেটা কি হয়ে গেছে সাদাকা হয়ে গেছে অতএব সেটা তুমি আর ফেরত দিও না কম টাকা 20 টাকা এগুলো হিসাব না করে সেটা তুমি আর ফেরত কেননা সাদাকা যেটা দান করার পরে সেটা আবার ফেরত নেওয়া মানে হলো কি কুকুরে বমি করে যেরকম আবার বমিগুলো মুখে নেই দান করে এগুলো আমার ফেরত নেওয়া মানে বমি মুখে নেওয়া তোমার সদকা ফেরত নিয়ে না ভাই না ঈদা এই সদকাতি কালা ঈদ ফি কাই যে সদকা ফেরত নেয় সেই বমি ফেরত নেওয়ার মতো মান বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم اذا اتته امراه রাসূলের কাছে একদিন এক মেয়ে আসছে তখন আমি উপস্থিত ছিলাম তখন ইয়া রাসূলুল্লাহ মেয়েটা বলল ইন্নী তাসাদদাকতু আলা উম্মি বিজারিয়াতিন আমি আমার মাকে একটা দাসী দান করেছি ওয়াইনা মা তো আমার মা মারা গেছেন কলা ওয়াজাবা আজরুকা ওয়ারাদিয়া আনাইকাল মিরাস তো এটা তুমি যে দান করেছো মাকে সেটা সব তুমি পেয়ে গেছো ওয়াজিব হয়ে গেছে আবার সেটা তোমার মার সম্পত্তি হিসেবে তোমার কাছে আবার মিরাস হিসেবে ফেরত আসবে মানে বিনা পুঁজিতে সদাগরি
দান করার কারণে সব পাবে, দানের সব আমার ফেরত আসবে, মিরাজ হিসেবে মালিক হয়ে যাচ্ছে। কলা দিয়ে রাসূলুল্লাহ ইন্নাহু কানা আলাইহা সাওমু শাহরিন, আমার মার 1 মাসের রোজা বাকি আছে। ফাসুমু আনহা, তুমি কি আমার মায়ের পক্ষ থেকে রোজাগুলো রাখতে পারবো? কলা সুমি, হ্যাঁ তুমি রোজা রাখতে পারবে। قالت إنا لم تحج قط أفحج عنها قال نعم حجي عنها, আমার মা কোনো সময় হজ করে নাই, আমি তার পক্ষ থেকে হজ করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে হজ করতে পারবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ। কিন্তু আমল পুরোপুরি করা যাবে না। এখানে বলছেন যে মাকে দান করা যাবে কিনা, মাকে দান করা যাবে। মাকে দান করা মানে দান 2 প্রকার, একটা হচ্ছে হাদিয়া হিসেবে, একটা হচ্ছে জাকাত হিসেবে। মাকে জাকাত দেওয়া যায় না, মা বাবাকে যদি যে সম্পদ হয় হাদিয়া দেওয়া যায়। তো হাদিয়া দিলে সেটা যদি আবার হাদিয়া সব পাবে, মা মারা গেছে, এটা আবার তোমার কাছে ফেরত আসলে তুমি আমার সাথে মালিক হো, গেল 1 মাসে। 2 নম্বর হলো উনি আরেকটা জিজ্ঞেস, আমার মা মারা গেছে, 1 মাসের রোজা বাকি ছিল, 1 মাসের রোজা আমি রাখতে পারবো? রাসূল সুমি, তুমি তার পক্ষ থেকে রোজা রাখো। আচ্ছা, এটা আমার মা কখনো হজ করে নাই, হ্যাঁ আমি কি হজ আনা, তারপর থেকে হজ আনা, হজ করার বিষয়ে আবু হানিফা, মালিক এবং শাফি তিনজন একমত। কেউ যদি এবাদতে বদনি, এবাদতে মালিক যদি আদায় না করে যদি মারা যান, তাহলে তার পক্ষ থেকে ওটা আদায় করা যাবে। কিন্তু যদি একান্ত স্রেফ মাহাজ এবাদতে বদনি হয়, সেটার বদলা হয় না, কাফারা উন্মোচন করলে হয় না। তো এখানে হাদিস তো সহিহ হাদিস। এখানে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে মানে ছেলে মেয়ে মা বাবার পক্ষ থেকে রোজা রাখলে আদায় হয়ে যাবে। ওই 3 জন বলতেছেন না, হবে না, আদায় হবে না। কেন? এটা আবাদতে কি বদনি, বদন দিয়ে হবে, মানে যার বদন তার বদনি সেটা আদায় করতে হবে। হজের মধ্যে মোরাক্কাব যেহেতু এখানে মানের বিষয় আছে, সেজন্য জায়েজ বলছেন। এই জন্য কিন্তু একান্ত আবাদতে বদনি হলে নামাজ কারো পক্ষ থেকে আদায় করলে সেটা আদায় হবে না। এমনি সব রসানি করতে পারবে, মাকরাতের জন্য নামাজ পড়তে পারবে, নফল নামাজ, কিন্তু কারো ফরজ নামাজ কেউ আদায় করলে সেটা হবে না। অনুরূপভাবে রোজাও কেউ যদি কারো পক্ষ থেকে আদায় করে, তাহলে সেটা কি হবে না, আদায় হবে না। রোজা বলে আদায় হবে না। 3 মাযহাব একমত, আমাদের আহমদ রাহমাতুল্লাহর পক্ষে হবে। এই দেখো, এখানে একটা মীর কাদের মাসালা আছে। তো এখন আমার মা রোজা রাখে নাই, আমি রোজা রাখতে পারবো না, নামাজ পড়ে নাই, নামাজ করতে পারবো না, আমি কি করবো? তাকে তো মুক্ত করতে হবে। তার সম্পদ থাকলে সেটা তার সম্পদ থেকে আদায় করতে পারি, যদি তার সম্পদ না থাকে আমি সন্তান হিসেবে আদায় করতে পারি। এখন এগুলোর জন্য সবকিছু মিলে কাফারার প্রশ্নটা আসে। নামাজের কাফারা নেই, রোজার কাফারা আছে। কিরকম? তুমি রোজা রাখিও না, তবে 1 রোজার জন্য 1 ফিতরা আদায় করে দিলে সেটা কি হবে? হ্যাঁ, নামাজের জন্য হবে না, নামাজের কাফারা নেই সাধারণত। তবে এরকম একটা হিলা হতে পারে, যদি অ্যাভেলেবেল সম্পদ থাকে
আন্তরিকভাবে যদি চাই, সে যদি নামাজের কাফারা দিতে চায়, তখন যদি মানে এক ওয়াক্ত নামাজকে এক রোজার উপরে কিয়াস করে আদায় করতে চায়, তাহলে কিয়াস করে যদি আদায় করতে চায়, তাহলে কিন্তু কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে না। মানে কাফারা হবে, কাফারা হবে সেটা, কাফারা হবে যে রোজারটা কাফারা হবে, সেটা হচ্ছে কাফারা হিসেবে রোজার জন্য এক ফিতরা, ওইটা যেহেতু আছে কোরআন হিসেবে নজদার আছে, সেটা ঠিক আছে। কিন্তু নামাজ, যে নামাজেরটাও ওইটার উপরে গ্যাস করে করা যায়, আশা করা যায় আল্লাহ চাইলে মাফ করে দেবেন, সেটাকে নামাজের কাফারা হিসেবে না, তবে ওইটার উপরে গ্যাস করে কাফারা আমরা বলি। আশা করা যায় আল্লাহ চাইলে রোজা যেমন মাফ করে দিবে, এক ফিতরার কারণে আদায় হবে না, এক নামাজ এক ওয়াক্ত নামাজের জন্য এক ফিতরা দিতে হবে, সেখানে ভীতিরকে ধরতে হবে। সহিত হিসেব করে অনেক টাকা আসবে, সক্ষম হলে তো ভালো। সে নির্ভর করবে, কেউ মারা যায়, তার উপরে নামাজ কজা আছে ধরো 30 ওয়াক্ত, 1 মাস 2 মাস, কারো যদি বছরকে বছর হয়, এই জন্য আজকাত, মানে যেগুলো অমূল্য, কোরআন শরীফ আজকাত দেওয়া, মেজবান দেওয়া, এরকম মানে মিসকিনদেরকে খাওয়ানো, এগুলো করে একসাথে চেষ্টা করে আর কি, এগুলো আল্লাহ মাফ চাইলে মাফ করে দেবে। এটা মানে নিকুল্লি সলাতিন কথাটা মিরকাতের মধ্যে আছে। মানে ঈদের ভিতরে যেটা সেটা সেরকম একটা অনুমান করবে আর কি, নামাজেরটা অনুমান করবে সে। হজ আদায় করলে হবে তো, হজ যে বদল আছে, আবাদতে মা দিয়েছে, হজ আবাদতে মোরাক্কাব বদল, মাল দুটোটা লাগবে, যেহেতু এখানে মাল আছে সেহেতু খাইসাম গোত্রের মেয়ে একটাকে